বাংলাদেশে কোন স্পিকার সাথে কোন টুইটার ব্যবহার করবেন, চলুন আজকের ভিডিওতে এই বিষয়টা বিস্তারিত জানি। বন্ধুরা, অনেকে স্পিকার প্লাস এমবিআর ওয়াটের সাথে ম্যাচিং না করে টুইটার লাগায়। এতে করে টুইটার পুড়ে যাওয়া, সাউন্ড নষ্ট হয়ে যাওয়া সহ আরও অনেক সমস্যা দেখা দেয়। বিষয়টা হচ্ছে আপনার স্পিকার থেকে যে পরিমাণ সাউন্ড বের হচ্ছে সেটার সাথে ম্যাচ না করে যদি টুইটার থেকে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড বের হয় তবে ওভারঅল সাউন্ডটাকে ডিস্টরশন করে দিবে। হায়ার সাউন্ড কম বের হলে মনে হবে শুধু সাব বাজতেছে, আর হায়ার সাউন্ড বেশি হলে মনে হবে বেস কম পাওয়া যাচ্ছে এবং কানেও ব্যথা করবে, যার জন্য সাউন্ড শুনতেই বিরক্ত লাগবে। তাই সঠিক স্পিকার সাথে সঠিক টুইটার ব্যবহার করলে এই সমস্যা আর হবে না। বন্ধুরা, এখন চলুন জানি কোন স্পিকার সাথে কোন টুইটার ব্যবহার করলে সাউন্ড ঠিকঠাক থাকবে। প্রথমে আপনার স্পিকার যদি 4 ইঞ্চি থেকে 5 ইঞ্চি স্পিকার হয় এবং স্পিকার আরএমএস ওয়াট যদি 30 থেকে 50 ওয়াট আরএমএস হয় তবে আপনি ডোম টুইটার ব্যবহার করবেন। এই টুইটারের ওয়াট থাকবে 15 ওয়াট থেকে 20 ওয়াট আটম এবং ফ্রিকোয়েন্সি 5 কিলোহার্টজের সিগন্যাল দেওয়ার জন্য ক্রসওভারে 4 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার থাকতে হবে। তাহলে সাউন্ড ক্লিয়ার ও শুনতে শ্রুতি মধুর মনে হবে। তারপর আপনার স্পিকার যদি 6 ইঞ্চি থেকে 4.5 ইঞ্চি সাইজের এবং স্পিকার ওয়াট যদি 80 ওয়াট হয় তবে আপনি আলাদা 200 ওয়াট টুইটার ব্যবহার করবেন। যদিও এই টুইটার ওয়াট 200 ওয়াট নয়, বরং 40 থেকে 50 ওয়াট হবে হয়তো। এই ক্ষেত্রে ক্রসওভার থেকে ফ্রিকোয়েন্সি যেতে হবে 4 কিলোহার্টজের সিগন্যাল, তাই ক্রসওভারে 4.7 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার থাকতে হবে যাতে 4 কিলোহার্টজের সিগন্যাল যায় টুইটারে। আপনার স্পিকার যদি 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি সাইজের হয় এবং স্পিকার ওয়াট যদি 100 ওয়াট থেকে 120 ওয়াট হয়, যেমন নিপ্পন, বজম্যান বা জেবিএলের স্পিকার, তবে আপনি 34.4 সাইজের টুইটার ব্যবহার করবেন। টুইটার ওয়াট থাকবে 60 থেকে 70 ওয়াট এবং ক্রসওভার থেকে ফ্রিকোয়েন্সি যেতে হবে 3.3 কিলোহার্টজের সিগন্যাল, তাই ক্রসওভার 6.6 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার থাকতে হবে। আপনার স্পিকার যদি 12 ইঞ্চি সাইজের 150 ওয়াট স্পিকার হয় তবে আপনি 44.4 সাইজের টুইটারটি ব্যবহার করবেন। ক্রসওভার থেকে ফ্রিকোয়েন্সি 3 কিলোহার্টজের সিগন্যাল দেওয়ার জন্য 6.8 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার লাগাবেন। তারপর স্পিকার যদি 12 ইঞ্চি সাইজের 200 ওয়াট থেকে 250 ওয়াট আরএমএস হয় তবে আপনি 51.5 টুইটারটি ব্যবহার করবেন। ক্রসওভার 8.2 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার লাগানো থাকতে হবে যাতে 2.4 কিলোহার্টজের সিগন্যাল যেতে পারে। আপনার স্পিকার যদি 12 ইঞ্চি সাইজের 300 ওয়াট হয় তবে আপনি 22XT টুইটারটি ব্যবহার করতে পারেন। ক্রসওভারে 8.2 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার ব্যবহার করতে পারেন। চাইলে 10 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটারও ব্যবহার করতে পারবেন, যেখানে 2 কিলোহার্টজ থেকে 2.4 কিলোহার্টজের সিগন্যাল যাবে। আপনার স্পিকার যদি 400 ওয়াটের 15 ইঞ্চি সাইজের স্পিকার হয় তবে আপনি 33XT টুইটারটি ব্যবহার করতে পারেন। ক্রসওভারে 10 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার লাগানো থাকবে যা 2 কিলোহার্টজের সিগন্যাল দিতে পারবে। তারপর বন্ধুরা, আপনার স্পিকার যদি 600 ওয়াট আরএমএস 15 ইঞ্চি সাইজের স্পিকার হয় তবে আপনি 44XT টুইটারটি ব্যবহার করতে পারেন। ক্রসওভারে 12 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার লাগানো থাকতে হবে যেটা 1.6 কিলোহার্টজের সিগন্যাল টুইটারে দিবে। এবং সর্বশেষ, আপনার স্পিকার যদি 18 ইঞ্চি সাইজের 800 ওয়াট আরএমএস স্পিকার ফুল রেঞ্জ বক্সের জন্য হয় তবে আপনি 44XT ব্যবহার করতে পারেন। ক্রসওভার টুইটার সিগন্যাল 1.3 কিলোহার্টজ যেতে হবে, তার জন্য 15 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার লাগানো থাকতে হবে। বন্ধুরা, এইভাবে স্পিকার ওয়াট প্লাস টুইটার ওয়াট প্লাস ক্রসওভার সিগন্যাল ফ্রিকোয়েন্সি ম্যাচিং করে ব্যবহার করলে সেই বক্স থেকে পারফেক্ট সাউন্ডের আউটপুট আপনারা পাবেন। আশা করি পুরো বিষয়টা সকলে বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে এবং এমন ভিডিও সামনে আরও দেখতে চাইলে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।